সময় দেখা যায় মানুষ কালো, কিন্তু মানুষ নামাজ পড়ার কারণে তার চেহারা হয়ে যায় ভালো। সুবহানাল্লাহ, হয় না ভাই? মানুষটা কালো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, সেজদা দেওয়ার কারণে তার চেহারার মধ্যে একটা নূর চমকায়। বিজ্ঞান এই সেজদা নিয়ে গবেষণা করলো, দেখতে পেল মানুষটা কালো, কিন্তু যত সেজদা দেয়, যত রুকু করে, তার চেহারা উজ্জ্বলতা কেন বাড়ে? রিসার্চ করতে করতে দেখতে পেল যে মানুষের বুকের মধ্যে যে হাড় থাকে, হাড়ের মধ্যে যে রক্ত থাকে, এই রক্ত কখনো মাথায় বেশি পরিমাণ যেতে পারে না। মানুষ যখন ঘুমায়, বালিশে মাথা থাকে উঁচু, তাও রক্ত যায় না। মানুষ যখন দাঁড়ায় থাকে, তখন রক্ত বেশি যায় না। কিন্তু মানুষ যখন আল্লাহর পায়ে সিজদা দেয়, তখন আল্লাহর রহমতে এই হাড়ের রক্তগুলো বেশিরভাগ মানুষের চেহারার মধ্যে চলে যায়। তখন মানুষের চেহারা লাল টকটকে নূরের মতো ঝলক দিতে থাকে। দুনিয়ায় বেশি বেশি সিজদা দেন। কেন বললাম এই কথাটা? দেখবেন অনেক কালো মানুষ ভ্যান চালকের সন্তান, রিক্সা চালকের সন্তান, মাদ্রাসায় এসে বেশি বেশি সিজদা দেওয়ার কারণে ব্রেনে এত পরিমাণ স্বচ্ছ হয়। তারই এক আপন ভাই, তাকে ডাক্তার পড়ানোর কারণে আজ পর্যন্ত 30 নম্বর পারা 10টা সূরা মুখস্থ করলে একটা পরে আরেকটা ভুলে যায়, ওইটি পড়লে ওইটি ভুলে যায়। কিন্তু এই কালো অধম, যার বাপ চিন্তা করেছিল এই সন্তান দ্বারা কিচ্ছু হবে না, এর মাদ্রাসায় পাঠায় দেয়, ভিক্ষি করে খাবে, কিছুই পারবে না। অথচ দেখা যায় চাইছিল একরকম, হয়ে গেল আলাদা রকম। কি ব্যাপার? ও জীবনে কল্পনা করেনি যে 30 পারা কুরআন শরীফ মুখস্থ করে ফেলবে। কিন্তু যখনই আল্লাহর দরবারে লম্বা লম্বা সিজদা 5 ওয়াক্ত নামাজ দেওয়া শুরু করছে, আল্লাহ পাক এত পরিমাণ ব্রেনটা স্বচ্ছ করে দিয়েছে, মাত্র 6 মাসে কুরআনের হাফেজ হয়ে গেছে। তো আরো আস্তে কোন না, সুবহানাল্লাহ, আরো আস্তে কোন। আস্তে বললে মানুষ জোরে বলতে হয়, জোরে বললে আস্তে বলতে হয়। হ্যাঁ, জোরে কোন না, সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, এ দুনিয়ার মানুষ কে আছো? আজকে আমি আল্লাহ আমার কুদরতি পা দুটি আগায় দিছি, দে আজকে আমার চোখের সামনে আমাকে দেখে দেখে আমার কুদরতি পায়ে সিজদা দে। তখন এক শ্রেণীর মানুষ আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবে, সুবহানাল্লাহ। আর একদল মানুষ চেষ্টা করবে, কিন্তু মাজা রাখা হবে না। কিরে, তোর মাজার সাথে কি রড বাঁধা, নাকি তোর মাজার মেরুদণ্ড ভাঙা, নাকি সারা জীবন তুই চেয়ারে নামাজ পড়েছিস, নাকি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছিস, নাকি ঠিক মতো সিজদা দিস নাই? তোর খবর কি? তোরা কেন সিজদা দিতে আজকে পারছিস না? আর তোরা এবার কেন সিজদা দিতে পারলি? যারা সিজদা দিতে পারবে তাদের পক্ষ থেকে ঘোষণা আসবে, মাওলা গো, রাত দেখি নাই, ঝড় দেখি নাই, তুফান দেখি নাই, কষ্ট দেখি নাই, জ্বর দেখি নাই, বালা মুসিবত দেখি নাই। মসজিদের থেকে যখন 5 বার বলেছে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তোমার রব তোমাকে ডাকছে। আল্লাহ গো, এই সময় আমরা দুনিয়ায় তোমার ডাকে আমরা সারা দিয়ে লম্বা লম্বা সিজদা দিয়েছি। সুবহানাল্লাহ। এই কি রে, তোরা সিজদা দিতে কেন পারিস না? তোদের মাজা এরকম খাড়ায় আছে কেন? কেন সিজদার জন্য মাজা বেঁকায় না? আল্লাহ নবী ডাক দেখায়, তারা বলবে, আল্লাহ গো, হাইয়া আলাল ফালাহ শুনেছি, হাইয়া আলাস সালাহ শুনেছি, এক কানে শুনেছি আর এক কানে বের করে দিয়েছি, আমি আল্লাহর ডাকে সিজদা দেই নাই, যেই কারণে মনে হয় আজকে আমি সিজদা দিতে পারি না। আল্লাহ ডাক দেখায়, হ্যাঁ, এই কারণে আজকে তোমরা সিজদা দিতে পারবা না। তবে শোনো, যারা আজকে সিজদা দিতে পেরেছে, আমি আল্লাহ তাদেরকে নবীর সাথে জান্নাতের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে মানুষ রুকু করো, আমানুর কাউ
ওয়াসজুদু, সিজদা করো। কার সাথে করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম লাআল্লাকুম তুফলিহুন। ওই রবের সামনে করো যেই রবের সামনে সিজদা দিলে ওই আল্লাহ তোমাকে কখনো ঠকাবে না।